আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয়েছিল আপনার ব্ল্যাক ফ্রাইডেতে, থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন। খুব আর্লি মর্নিং আমরা উঠে গিয়েছি, কারণ করোনার সময় বা এর পরে থেকে রাসেল আসলে কোনো রকমের ইলেকট্রনিক্স সে কিনে নাই, বাট এইবার আসলে তাকে আর আটকানো যাচ্ছিল না। সে একটু ইলেকট্রনিক্স ফ্রিক, মানে ওর নতুন নতুন গ্যাজেটগুলা কালেক্ট করতে খুব ভালো লাগে। তো আমরা সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম। আসলে ইলেকট্রনিক্সের যে কোনো দোকান বলতেই আমরা জানি হচ্ছে গিয়ে বেস্ট বাই, খুবই ভালো। তো ওইখানেই আমরা গিয়েছিলাম। সো সকাল সকাল গিয়েছি, এবং এই যে দেখছেন যে টিভিগুলা, ব্ল্যাক ফ্রাইডেতে কিন্তু সবার ফার্স্টেই একটা প্রায়োরিটি থাকে বাসার জন্য। সবাই টিভি কিনে, একদম বড় 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 টিভি কিনে। তো আগে আসলে সন্ধ্যায়, থ্যাঙ্কসগিভিংয়ের দিন রাতে আই থিঙ্ক 10টা থেকে শুরু হতো স্টোর ওপেনিংগুলো, এবং লেট নাইট পর্যন্ত স্টোরগুলো ওপেন থাকতো। বাট এখন তারা টাইমটা চেঞ্জ করে ফেলেছে। থ্যাঙ্কসগিভিংয়ের দিন আর কোনো দোকান ওপেন থাকে না। তারপরের দিন ব্ল্যাক ফ্রাইডেতে খুব আর্লি মর্নিং তারা স্টোর ওপেনিং রাখে, যাতে সবাই খুব আর্লি চলে আসতে পারে। তাছাড়া এখন সেলের আইটেমগুলো আসলে অনলাইনেও ব্ল্যাক ফ্রাইডের সেলগুলো অ্যাকচুয়ালি 2 or 3 days স্টে করে। এর জন্য আসলে দোকানে অতটা ভিড় থাকে না এখন। বাট তারপরও দোকানে গিয়ে কোনো কিছু কেনার মজাটা একটু ডিফারেন্ট। বেস্ট বাই এমন একটা প্লেস, এখানে শুধুমাত্র কোনো ফোন অথবা ট্যাবলেট বা এই টাইপের জিনিসই পাওয়া যায় না। সম্পূর্ণ ধরনের ইলেকট্রনিক্স আইটেমই আসলে এখানে থাকে। যেমন কিচেনের জিনিসপত্র, লাইক ওভেন থেকে শুরু করে ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে আরও লাইক ফ্রিজ, তারপরে হচ্ছে গিয়ে ব্লেন্ডার, তাছাড়া ভ্যাকিউম ক্লিনার অথবা ওয়াশিং মেশিন। সো যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড খুব ভালো এবং ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায়। তাছাড়া বেস্ট বাই প্রোডাক্টগুলো কিন্তু আসলেই ভালো হয়। তারা লাইক আমরা অ্যামাজনে বা যে কোনো অন্য কোনো দোকান থেকে নর্মালি যে ধরনের ব্র্যান্ডগুলো কিনে থাকি, বেস্ট বাইতে কিন্তু যে কোনো ব্র্যান্ডই থাকে না। তারা মোটামুটি একটা ভ্যালুয়েবল ব্র্যান্ড নিয়েই কাজ করে। সো নিঃসন্দেহে এবং খুব নিশ্চিন্তায় কিন্তু ওদের প্রোডাক্টগুলো কেনা যায়, কারণ প্রোডাক্টগুলো আসলেই ভালো হয়ে থাকে। এখানে সবাই আসলে বেশিরভাগ মানুষকে আমি দেখি যে খুব বেশি কফি পছন্দ করে, যদিও আই এম নট এ কফি পারসন। এটার আরেকটা কারণ হতে পারে সবাই খুব আর্লি মর্নিং উঠে যায়, তো এর জন্য তাদের একটু ক্যাফিনের প্রয়োজন হয়। তো খুব সুন্দর সুন্দর কফির মেশিন দেখছিলাম, অ্যান্ড মোটামুটি ভালো একটা প্রাইস ছিল। ফ্রিজ এবং ওয়াশিং মেশিনে খুব ভালো একটা ডিসকাউন্ট ছিল। আর যেটা বলেছিলাম যে যেহেতু সেলটা অনলাইনেও শুরু হয়ে গিয়েছিল, তো রাসেলের যেটা প্রয়োজন ছিল ও অলরেডি অনলাইনে পারচেস করে ফেলেছে, বাট স্টোর থেকে যেহেতু পিক আপ করবে তাই ওদের সাথে একটু কথা বলে নিচ্ছিল, কারণ যেটাও কিনেছে সেটার নাম্বারের সাথে ওদের এখানে প্রোডাক্টটা রয়েছে কিনা সেটাও একটা ব্যাপার স্যাপার রয়েছে। এনিওয়ে, তো সেই ফাঁকে আর কি আমি পুরো স্টোরটা একটু ঘুরে ফেললাম। আমার সেরকম ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি খুব বেশি একটা শখ না থাকলেও ছোটবেলা থেকেই হচ্ছে গিয়ে আমার ক্যামেরার প্রতি একটা শখ সবসময় ছিল। যদিও ক্যামেরা রয়েছে, তো আমি আর নতুন করে কিনছি না, কারণ অনেকে আসলে লেটেস্ট ভার্সন কিনতে চায় যারা নাকি এগুলো খুব পছন্দ করে। বাট আমি মনে করি চলার মতন বা কাজ করার মতন একটা বলো হলেই হবে। এনিওয়ে, হালাইনা চলে এসেছে, এক্সকিউজ মি। তো যাই হোক, বলেছিলাম যে আর যেহেতু এখন একটু আমি ভিডিও করি, আমি আসলে এখন বেশিরভাগ ভিডিও আমার ফোন দিয়েই করি। সো আমার কাছে একটা মোটামুটি ভালো ফোন রয়েছে। তাছাড়া গোপ্রো রয়েছে, বাট আসলে দেখা যায় যে ফোনে ভিডিও করতেই খুব বেশি আমার জন্য সহজ হয়, তাই
ফোন দিয়ে আমি বেশিরভাগ ভিডিওগুলো করি। ইয়েস মামি, আমি ভিডিওটা একটু কমপ্লিট করি। হ্যাঁ, আমরা যে ব্ল্যাক ফ্রাইডেতে গিয়েছিলাম যে সেটা। তো এনিওয়ে, তো টিভিগুলোর কথা যে বলছিলাম আমি, টিভিগুলো তো দেখতেই পাচ্ছেন। ব্ল্যাক ফ্রাইডে আসলেই মনে হয় যে মানুষ টিভি কেনার জন্য একটা হিড়িক পড়ে যায়, সবাই বাসায় টিভি কিনে। তো কারণ টিভির প্রাইসটা কিন্তু এখানে অনেক অনেক কম থাকে ব্ল্যাক ফ্রাইডেতে। বাংলাদেশের মতন আসলে এত দাম থাকে না, এখানে টিভির দাম অনেক কম। তো ওই পাশটা ঘুরে ঘুরে তারপর আমি এখানে এই সেকশনটাতে একটু ঘুরতে আসলাম। ওইখানে কিছুটা গেমস ছিল, তারপরে এখানে হচ্ছে গিয়ে ডেস্কটপ অ্যান্ড প্রিন্টার ছিল। প্রিন্টার নিয়ে একটা মজার কথা বলতে পারি, এইখানে একটা প্রিন্টারের দাম একটা প্রিন্টারের ইঙ্ক বলে কালি থেকেও কম থাকে। তো আপনার যদি মনে করেন আপনার প্রিন্টার রয়েছে বাসায়, বাট প্রিন্টারের কালিটা শেষ হয়ে গিয়েছে, তো ওই একই দাম দিয়ে কিন্তু একটা প্রিন্টারও কিনা যায়, একটা কালির যে পরিমাণ দাম এখানে। তো আমাদের বাসায় যেটা হয়, সবসময় প্রিন্টারের কালি শেষ হয়ে গেলে আমরা একটা প্রিন্টারই কিনে ফেলি। সো ওইটার সাথে একটা প্রিন্টারের কালি এমনি ফ্রি চলে আসে, বিকজ প্রাইস ইজ ভেরি সিমিলার। এই ব্যাপারটা আসলে আমার মাথায় ঢোকে না যে। তো যাই হোক, তারপরে সব চাইতে সবার যেটা একটা থাকে হচ্ছে গিয়ে অ্যাপলের যে সেকশনটা, মানে নতুন কি ফোন আসলো। সবসময় তো অ্যাপলের একটা করে নতুন কিছু বের হয় সেপ্টেম্বরের দিকে। তো অ্যাপলের যে নতুন ফোনটা এসেছে, বা অ্যাপল এবার নতুন কি বের করেছে, এয়ারপডস বা যেটাই হোক না কেন, ওইটা দেখার একটা সবারই একটা থাকে। আর ব্ল্যাক ফ্রাইডেতে সবাই কেনার ট্রাই করে। তো এই সেক্টরটা দিয়ে আমরা একটু ঘুরলাম আর একটু দেখছিলাম যে 16 Pro Maxটা কীরকম, বা ব্ল্যাক ফ্রাইডে হিসাবে কীরকম ডিসকাউন্ট দিয়েছে বা কি, বা নতুন কি এয়ারপডস এসেছে। তবে এয়ারপডসের যেটা দেখলাম আমি, নতুন এয়ারপডস প্রোর চার্জিং ডিভাইসটা ডিফারেন্ট, আগের মতো না। এখনকার ডিভাইসটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মতন। সো যে কোনো অ্যান্ড্রয়েড চার্জার দিয়েও হচ্ছে গিয়ে চার্জ দেওয়া যাবে। আই থিঙ্ক নতুন ফোনটাও মনে হয় এরকমই বের হয়েছে কিনা। তো এই তো অ্যাপলের সেকশন দিয়ে আমরা একটুখানি ঘুরলাম, নতুন ওয়াচ বা যাই রয়েছে একটু এখান দিয়ে দেখলাম। তো আমাদের হচ্ছে গিয়ে যে কাজের জন্য এসেছিলাম, আমরা একটু ওয়েট করছিলাম, কাজটা মোটামুটি ডান। আপনারা যারা অ্যাপলের প্রতি খুব বেশি অ্যাট্রাকশন রয়েছে, বিশেষ করে আমার বাংলাদেশি যেসব ভিউয়ার্স রয়েছেন, তাদের জন্য আমি এই ভিডিওটা একটু নিয়েছি ছোট্ট করে, যে আপনারা যদি চান তো দেখতে পারেন। আমার ইচ্ছা ছিল একটা অ্যাপল স্টোরে গিয়ে একটা পুরো অ্যাপল স্টোরের ভিডিও একটা করে আমি আপলোড করব, ইচ্ছা রয়েছে। বাট এখন আসলে যাওয়া হয় না খুব বেশি, বিশেষ করে ছুটির দিনগুলোতে বাজারে আর কি যাওয়া হয় বেশি, ইনস্টেড অফ গোয়িং শপিং অর এনিওয়্যার। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে এই গ্যালাক্সির রিংটা। আমি মেবি নেক্সট ইয়ার আমি হয়তো এটা নেওয়ার ট্রাই করব। আমার কাছে খুব ভালো লেগেছে এবং একটু ইউনিক লেগেছে। তো আমাদের কিন্তু অলমোস্ট আমরা ডান। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ব্ল্যাক ফ্রাইডের এই ডিলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড আই হোপ আপনারা পছন্দ করছেন আমার ভিডিও। আমি জানি আপনাদের কাছে ভালো লাগে, তাই আসলে অনেক দিন পর ভিডিও আপলোড করি। মাঝে কয়েকদিন যখন দেই না, যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে আসলে নক করে, ভিডিও কেন দিচ্ছ না, 2 দিন 3 দিন হয়ে গেল, তোমার নতুন কোনো ভিডিও নাই। এটা কিন্তু আমাকে অনেক বেশি পুশ করে যে আচ্ছা নতুন আবার ভিডিও দিতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ যেসব আন্টিরা আমাকে অনেক বেশি আদর করে আবার ভিডিও দিতে বলেন, অনেক অনেক থ্যাংক ইউ ফর আমাকে মোটিভেট করার জন্য। তো এই ফ্রিজটাও আমার অনেক পছন্দ হয়েছে, বাট টাকা ছিল না, এখন এটা নেওয়া সম্ভব না। তো আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। চলে আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। সেই পর্যন্ত কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আজকের মতো তাহলে এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ।